আপনারা জানেন ফেসবুক আর ইউটিউবে। আচ্ছা, ফেসবুকে গাল দেওয়া সহজ না কঠিন? কে বলে কঠিন? সহজ। খালি লেখে ছেড়ে দিয়া, ইয়াসিন হারামির বাচ্চা, এটা লিখে দিয়া খালি, তাকে কেউ আটকাবে? কিন্তু বাপের হিম্মত থাকলে এখানে এসে দিয়ে যায়। কথাটা বুঝতে পেরেছেন না পারেনি? কারো বাপের হিম্মত আছে স্টেজ আমাকে গালি দিয়ে যাবে? আমাকে কিছু করতে হবে না, মাল আছে তোমাকে শায়েস্তা করা। ঠিক বললাম বলে ভুল বললাম? আমাকে কিছু করতে হবে না, তুমি এখানে এসে গালি দাও। তো পেছনে গালি দেওয়া অনেক সহজ, সামনে কথা বলা অনেক কঠিন। তো গালি আপনি দিতে পারেন। আমি বয়ান শুরু করছি, হাত তুলে বলুন তো কোরআন সত্য কিতাব না মিথ্যা? সত্য। এখানে আমি শুধু নয়, আমার আব্বাজি অনেক কিতাব লিখেছে, বাংলা বই, বড় বড় মুহাদ্দিসরা বই লিখেছে, শেখ মুশায়েখরা বই লিখেছেন কিতাব, বড় বড় সাহিত্যিক কবিরা বই লিখেছে। একটা আমাকে কোন মৌলবীর, কোন মুহাদ্দিসের, কোন মুকাররিরের, কোন মুফাসসিরের, কোন সাহিত্যিকের একটা বই এনে দেখান যে বইটার মধ্যে প্রথম হেডিং এ লেখা আছে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই। এরকম বই কারো আছে? মাদ্রাসার লাইব্রেরি থেকে এক্ষুনি নিয়ে আসো, যে কোনো একটা মাসলার কিতাব থেকে, আরবি কিতাব যেটা আনবেন। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে শুধু অবতীর্ণ করেননি, কোরআনের ব্যাপারে সূরা বাকারায় প্রথমেই বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পৃথিবীর মানুষকে বিশ্বাস করালেন কোরআনে। এরপর আমরা সকলে বলছি আমরা কোরআনকে বিশ্বাস করি, ঠিক কি না? কথা বলেন। আমি আজকে প্রমাণ দিয়ে যাব, এই ভারতে যদি 30 কোটি বর্তমানে মুসলমান থাকে, 10 কোটি মুসলমান আছে কিনা এটাও সন্দেহ আছে। যদি বলেন প্রুফ দিয়ে যান, আলেম উলামারা আমার কথা আজকে গৌর করবে। আমি এনারা 1 বছর আগে আমার সঙ্গে ডেট করেছে, আমার ডেট খালি থাকে না। আঁধি মহিলা মাদ্রাসা থেকে আমার সঙ্গে দেখা করলে, আমি বললাম ভাই এখন ডেট করলে সামনে বছরে ডেট পাবে, নাহলে পাবে না। তো যাই হোক, আমি যেটা আপনাদেরকে বলতে যাচ্ছি যে আলেম উলামারা ভালো করে গৌর করবে। কোরআনে আপনারা বললেন হাত তুলে কোরআন সত্য কিতাব, ইমানদারির সঙ্গে বলুন তো সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। তার মানে এই থানাটা কোন থানা? বড়োয়া থানা। এই থানায় তাহলে একটাও মুসলিমদের মধ্যে সুদখোর নাই? কথা বলে না? আছে না নাই? আছে। কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। ব্যবসা হালাল, ব্যবসা রাসূলের সুন্নাত, কিন্তু সুদ হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, সবথেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপর বলুন, যে মুসলমান এই হারাম জানার পরে সুদ খাচ্ছে, এর থেকে বড় আল্লাহর দুশমন আর কেউ আছে? রাসূলের দুশমন এর থেকে বড় কেউ আছে? বড় কষ্ট লাগে, আমাদের দেশে মদ খেয়ে মসজিদে ঢোকা যায় না, গাঁজা খেয়ে ঢোকা যায় না, কিন্তু জুম্মার দিনে আতর লাগিয়ে সুদখোররা নামাজ পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? খাঁটি সুদখোর নামাজ পড়ছে। আমি বললে খারাপ বলবি, খালি শুনে যাও, তোমার থেকে বড় আল্লাহর দুশমন কেউ নেই। বেঈমান আর কাফেররা, ইহুদি নাসারারা তাদের মেহনতে কামিয়াব, আমরা আমাদের মেহনতে নাকাম। তার মারাত্মক কারণ কি জানেন? এটা মাদ্রাসার চর্চা। ইমানদারির সঙ্গে বলবেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি কথা বলে না? ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, শুধু এই বড়া থানা নয়, গোটা মুর্শিদাবাদ জেলায় যদি এই আলেমরা সমীক্ষা করে, 100 জনের মধ্যে 80 জনের কাছে দ্বীনি শিক্ষা না। ঠিক বললাম না ভুল বললাম? কেউ যদি বাপের বেটা বলেন যে আপনি ভুল বলেছেন, আমি তোমার দ্বারাই প্রমাণ করাবো স্টেজে যে তোমার কাছে দ্বীনি শিক্ষা না। ফরজটা কতটা? মৌলবি হতে হবে? কোনো আলেম বলে গেল? কেউ বলেছে কোনদিন তোমাকে আলেম হতে হবে, মুফতি হতে হবে, কারি হতে হবে, মুহাদ্দিস হতে হবে? না।
অতটা ইলম হাসিল করা ফরজ যতটা করলে তুমি হারাম হালাল চিনতে পারবে, দ্বীন আর বদ্দীন চিনতে পারবে, শিরক আর বিদআত চিনতে পারবে, কুফরি চিনতে পারবে। বেঈমান কাফেররা যে জালটা তোমার উপরে ছুঁড়েছে ওই ইলমের দ্বারা যেন জালটা দেখতে পাও। আপনি কেন দেখতে পাননি বলে দিচ্ছি। মুসলমানকে কিভাবে অন্ধ করেছে, আজকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সুদ ঢুকিয়েছে বেঈমান কাফেররা। তার নাম বন্ধন লোন আর গ্রুপ লোন। আপনাদের এখানে নাই? মেলা আছে, ভালো। তবে কি বলে দিই, গ্রুপ লোনে একটা লাভ হয়েছে। কি লাভ বলুন তো? মায়েরা 10 জন মিলে গ্রুপ করেছে, তাদের মধ্যে একজন হেড হয়, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে আসছে। মনে করে আমার বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারিনি, সুদ খাবার ম্যাডাম হয়েছে। নাউজুবিল্লাহ। ইমানদারির সঙ্গে বলবেন, আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? কথা বলে না? ইমামদের সব থেকে কম। আচ্ছা, স্টেজে ইমাম সাহেব কে কে আছেন? হাত তুলেন। আমার পাশে এটা আবার আমার ক্লাস ফ্রেন্ড হযরত মোল্লা মরহুম হুরমান সাহেব মুর্শিদাবাদী। আমাকে কোলে করে মানুষ করেছেন। আমার আব্বার মাদ্রাসায় তখন পড়াতেন, তখন মুবারক হয়তো ছোট ছিল। ইনার আব্বা আমার সাথী, একদম বিছানার সাথে। তো এও ইমামতি করে। আপনি মাদ্রাসা শিক্ষক, আপনি এমনি এই যে ইমামদের বেতন তো ইমাম দিকে চিনতে পাচ্ছেন, এলাকার ইমাম ইনারা। একটা ইমামের জন্য দেখিয়ে দেন যে তার বউ তাকে 6000 বেতন দেন। ইমাম সাহেবের বউ কোমরে কাপড় গুঁজে পেট বার করে পিঠ বার করে গ্রুপ লোন করতে যাচ্ছে, যাই না? এরপর বলুন, শুনেন, পার্থক্য বুঝিয়ে দিচ্ছি আপনাকে, আপনি শুনে যান পার্থক্যটা। ইমাম সাহেবের বেতন 6000, আর আপনার স্বামী, হে আমার মা, হে আমার বোন, তোমার স্বামী প্রত্যেক দিন 700 টাকা রোজগার করে টোটো চালিয়ে, 3-7 21,000। তারপরও তোমাকে পেট পিট বার করে একটা বেঈমান কাফেরের সামনে গিয়ে মাথা চুল খুলে চেহারা দেখিয়ে লীলজ্জা হয়ে তোমাকে গ্রুপ লোন করতে হচ্ছে, বন্ধন লোন নিতে হচ্ছে। জানবে তোমার পয়সায় আল্লাহ বরকত দেয়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা আল্লাহর রাস্তায় আর দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজ্জতের রুজি, ইজ্জতের রুজি মানে আমাদের দেশের লোক বুঝে না, মনে করে যার টাকা আছে সেই মাত্র ভালো মন্দ খায়, তাই না? এটা লোকে মনে করে যে ওদের টাকা বেশি, ও বড় লোক, ও কোটিপতি, ও ভালো খায়। যাদের এটা মনে হচ্ছে না, তারা ফজরের নামাজটা বহরমপুরে পড়বেন, গঙ্গার ধারে। কোথায় বললাম? গঙ্গার ধারে, বহরমপুর। আর ফজরের নামাজের পরে দেখতে পাবেন 100টা বড় লোক আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো বে? ডাক্তারে বলেছে 4 কিলোমিটার হাঁটবি। কোটি টাকার মালিক, খেতে পাই না। ডাক্তারে বলেছে পুরা রুটি আর করেলা ভাজি খাবে। এর থেকে আর কি নিবেন? আর আপনি বড় থানায় বাড়ি, সকাল বেলায় উঠে লোকের মাঠে কাজ করতে যান। আপনার জন্য ডাক্তার বলেছে যা পাবে তাই খাবে, সবটাই উপকার। তাহলে আপনার থেকে দামি কেউ আছে? বড় কষ্ট লাগে। কোটি টাকার মালিক, বোম্বে টাটা মেমোরিয়ালে চলে যান, কলকাতা বাঙ্গুরে যান, কলকাতা পিজিতে যান, গলাটায় ফুটো করে পাইপ ভরা আছে, লিকুইড খাবার যাচ্ছে, লিভার কাজ করে না। 500 কোটি টাকার মালিক, খেতে পাই না, লিকুইড খাবার চাই। আর আপনি চাষিবাসী লোক, বিবির সঙ্গে দস্তরখানে বসে হালাল রুজি খাচ্ছেন, সেটা ডাল ভাত হোক আর সবজি ভাত হোক আর শাক ভাত হোক আর আলু সানা ভাত হোক। মাথায় রাখবেন, তোমার থেকে দামি লোক পৃথিবীতে কেউ নেই, তোমার থেকে মুমিন কেউ নেই। মুসলমান হারাম হালাল বুঝেনি কেন? দ্বীনি শিক্ষা না থাকার কারণে। আমি আপনাকে মুর্শিদাবাদে দেখিয়ে দিব, কুলি থানায় আর বোরা থানায় দেখিয়ে দিব, অনেক মুসলিমদের ছেলে ডাম্পার চালায়, লরি চালায়। ঠিক বললাম না ভুল বললাম? সাইথিয়া থেকে বালি লোড করছে, নদিয়া, আপনার মুর্শিদাবাদ, মালদা নিয়ে যাচ্ছে।
আমাদের বর্তমানের ছেলেরা, আমার বাড়ির কাছে দামোদর নদীর বালির ঘাট, সব থেকে দামি বালির ঘাট পশ্চিম বাংলার আমার বাড়ির কাছে সিল্লার ঘাট, যে বালির দাম কলকাতায় সব থেকে বেশি। মুসলিমদের ছেলে সাঁইথিয়ায় বালি লট করেছে, একদম চলে এলো বহরমপুরে হাইওয়ের উপরে উঠেছে। কোথায় যাবে? নবদ্বীপ খালি করতে যাবে। হাই রোডে উঠি হোটেলে দাঁড়িয়েছে, ডুগি বলছে এক বোতল মদ দে তো ভাই, মদ খেয়ে নিল। এরপরে খাবার পরই বলছে মুরগির মাংস আর রুটি দে তো। বেচারা হোটেলের কর্মচারী রুটি আর মুরগির মাংস এনেছে। তখন হারামখোর জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? আমরা মার হারামখোরকে জুতো করে। আচ্ছা, যে লোক মদ খেলো তারা এটা জিজ্ঞেস করে লাভ আছে? কোনো লাভ নাই, দুটোই হারাম। আপনারা কি মনে করেছেন ইয়াসিন সাহেব দোয়া করবে আর আমিও দোয়া করব, দোয়া কবুল হয়ে যাবে? দোয়া কবুলিয়াতের জন্য আল্লাহ যে শর্ত রেখেছেন প্রথম, সেটার নাম হচ্ছে হালাল খাবার। যদি আপনি হালাল খাবার খান তবে আপনার দোয়া কবুল হবে, নতে কবুল হবে না। মুসলমান তো হারাম হালালের বিচার জানে না, সে ভেবেছে মদটা খাওয়া যাবে কিন্তু মুরগি খেলে আমাকে জবাই খেতে হবে। কত বড় দুঃখের বিষয়।